আসসালামু আলাইকুম। আজ 28শে অক্টোবর, মঙ্গলবার, সপ্তাহের তৃতীয় দিন। এই সপ্তাহে রবিবার থেকেই টানা পতন শুরু হয়েছে। একটা আজকে পতনটা কিছুটা কমেছে এবং ডজি টাইপের একটা ক্যান্ডেল দিয়েছে। এর আগেও এখান থেকে ডজি ক্যান্ডেল দিয়েছিল। ডিভিডেন্ড আর ইপিএস এর ঘোষণায় আসলে মিক্সড একটা মার্কেট দেখতে পেয়েছি। আমরা আমরা আশা করেছিলাম যে এই যে একটা রিটেস্ট করেছিল ওই জায়গায় বাউন্স ব্যাক করে, এরপর আমরা আশা করেছিলাম মুভিং এভারেজ 20 পর্যন্ত অ্যাটলিস্ট যাবে, কিন্তু সেটা না হয়ে তার আগে থেকে মুভিং এভারেজ 7টাই ক্রস করতে পারছে না। একটা ডেলিয়ান সাপোর্টের জায়গা আছে, খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই। আজকে ভলিউমটা কতদিনের চেয়ে বেশি পেয়েছে, কিন্তু খুব বেশি না, একটা সাইড ওয়েজে যাচ্ছে। ক্যাশ ফ্রি থাকাটাই বেটার এখানে। যদি আবার আমরা ডজি টাইপের কোনো ক্যান্ডেল বাউন্স ব্যাক রিভার্সাল কোনো ক্যান্ডেল পাই আমরা, তখন আমরা নতুন করে এন্ট্রির কথা চিন্তা করব। আমরা কিন্তু আপনাদের এই দিনই সতর্ক করেছিলাম যে মার্কেট থেকে এখন আহ, এই দিন এবং গতকালও বলেছিলাম, এই দিনটাই আমরা বেসিক্যালি সতর্ক করেছিলাম যে মার্কেটটা হয়তো আর একটু নিচে আসতে পারে, এবং এই বাউন্স ব্যাকটা খুব একটা সাকসেসফুল হয়নি। এখন সাইড ট্রেন্ডেই থাকছে। ভলিউমটা যদি না পাই এখান থেকে, আসলে গ্র্যাজুয়ালি যদি ভলিউমটা 500 600 650 700 কোটি লেভেলে যদি না যেতে পারে, তাহলে আসলে 300 400 কোটি টাকার ভলিউমে এই সাইড ট্রেন অথবা ডাউন ট্রেন্ডের দিকে থাকবে। বাট ডাউন ট্রেন্ড হলে বেশি ডাউন ট্রেন্ড হওয়ার সুযোগ নেই আসলে মার্কেটে। 5,000 লেভেলটা পর্যন্ত টেস্ট যদি করতে যায়, তাহলে হয়তো আরো 100 150 পয়েন্ট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাট আপাতত আমরা আশা করছি এখান থেকে ভালো করবে অথবা সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে থাকবে। এবং এই ট্রেন লাইন যেটা ডাউন ট্রেন্ডে আছে, একটা এই ডাউন ট্রেন্ডের ট্রেন লাইনটা ব্রেকার দেওয়ার মতো সক্ষমতা অর্জন করবে এবং মার্কেট আপ ট্রেন্ডের মুখে হবে। আজকে মার্কেটের বিপরীত মুখে আমরা কিছু শেয়ার দেখেছি বাউন্স ব্যাক করার জন্য রিভার্স সেলেক্ট করেছে। এর মধ্যে সিএফএল, আল আরাফা ব্যাংক অনেক নিচে থেকে এসে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, একটা হ্যামার টাইপের ক্যান্ডেল করেছে, অ্যান্টি নেওয়ার ভালো পজিশন ছিল। বিডিওরকে ডজি টাইপের ক্যান্ডেল করেছে, সুইংটা একটু নিচে থেকে শুরু হয়েছে, আজকে মুভিং এভারেজ 20 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। সিটি জেনারেশন গ্রিন ছিল ক্যান্ডেল অনেকক্ষণ, বাট মার্কেট শেষের দিকে রেড ক্যান্ডেল করে ফেলেছে। এটা রেড ক্যান্ডেল করে আসলে মুভিং এভারেজ 7-এর যে সাপোর্টটা, এটা ধরে আগাচ্ছে সে। এখান থেকে যে কোনো সময় কিছু ট্রাই করা যেতে পারে। সিএনডিএক্স এর মধ্যে আজকে রিফ্লেকশন ভালো আসেনি, ডেস্কোর মধ্যেও রিফ্লেকশন ভালো আসেনি, গতদিন বাউন্স ব্যাক ছিল, রিফ্লেকশনটা ভালো আসেনি। ডরিং পাওয়ার তুলনামূলক ভালো করার চেষ্টা করেছে, এই জায়গায় ছোট একটা আপসুইং হয়ে একটা ড্রপের দিকে যাচ্ছে। পিভিএস বটমের জায়গাগুলো থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করলে হয়তো বা টেন লাইনের উপর পর্যন্ত গেলেও যেতে পারে। ডিএসএসএল এর মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল আছে, টেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে, এখন টেন লাইনের নিচে থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা, মুভিং এভারেজ 20 পর্যন্ত হয়তো যেতেও পারে। আজকে যদি অ্যান্টি নিয়ে থাকেন আপনার, ইস্টল্যান্ড ডাউন ট্রেন্ডেই আছে এখনো, অ্যান্টি নেওয়ার জন্য বলবো না, এক্সিম ব্যাংকও অ্যান্টি নেওয়ার অবস্থায় নাই। জিবিপি পাওয়ার পক্ষান্তরে ভালো, এটার মধ্যে একটা ডজি টাইপের ক্যান্ডেল এসছে। এখান থেকে মুভিং এভারেজ 7 এবং 20 মাঝামাঝি থেকে যদি বাউন্স ব্যাক করতে পারে, তাহলে হয়তো ভালো হতে পারে। গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের মধ্যে আজকে সুন্দর ক্যান্ডেল এসছে, বাট সিংটা উপরের দিকে, এখান থেকে একই জায়গায় হয়তো কনসলিডেট করবে। ভলিউমটা পাচ্ছে, কিন্তু আসলে ভলিউমের তুলনায় একটু বড় ক্যান্ডেল। এখানে যেরকম এই ভলিউমে অনেক প্রাইস বেড়েছিল, আজকে কিন্তু সেরকম কিছু হয়নি। 3 4 দিন ধরে একই জায়গাতেই রয়েছে, এর আগেও কিন্তু 3 4 দিন একই জায়গায় থেকে কিন্তু ডাউনফল হয়েছে। সো আমি এটাকে অবজারভেশনে রাখবো। ভলিউমটা যদি এখান থেকে আরেকটু বৃদ্ধি পায় গ্রাজুয়ালি, তাহলে তো সুইংটা উপরে উঠবে, আদারওয়াইজ নট। এরপর আমরা যদি দেখি গ্রিন ডেলটার মধ্যে মুভিং এভারেজের কাছাকাছি থেকে বাউন্স করার চেষ্টা করছে। লিগ্যাসি ফুড মুভিং এভারেজ 7 এবং 20-এর মাঝামাঝি থেকে বাউন্স করার চেষ্টা করছে। এটা খুব একটা এক্সপেক্টেড কিছু হবে বা ভালো কিছু হবে এক্সপেক্ট করি না, কারণ ভলিউমটা খুব একটা পাচ্ছে না। লুব্রেফ এর মধ্যেও ডজি টাইপের ক্যান্ডেল আসছে, বাট ভলিউম বাদ পেয়েছে কতদিনের চেয়ে। ভলিউমটা যদি ইনক্রিজ করতে পারে এখান থেকে ভালো করবে। মুজাফফর হোসেনের মধ্যে ডিভিডেন্ড নিউজের পরে আজকে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, এখনো সাইড সুইং এর মধ্যে আছে। মিডল্যান্ড ব্যাংক আজকে কিন্তু টেন লাইনের নিচে থেকে কিন্তু বাউন্স করে সুন্দর উপরে এসছে, এখন টেন লাইনের উপর এটা সাপোর্ট করে কিনা, উপরে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে কিনা, এটা একটা এতটুকু সুইং হয়তো যেতে পারে এখান থেকে। এমএল ডাইং যদি টাইপের ক্যান্ডেল করছে, সুইংটা নিচের দিকে আছে, এন্ট্রি ট্রাই করা যেতে পারে। মনে হয় যে এমএলও সেম, সুইংটা নিচের থেকে স্টার ক্যান্ডেল করছে, এটা যদি এখান থেকে ভলিউমটা এই লেভেল ধরে রাখে অথবা একটু বেশি ভলিউম পায়, এই গ্যাপটা ফুলফিল করতে আসবে। এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা ফুলফিল করতে চেষ্টা করবে। নাভানাস এনজিও আজকে ভালো করেছে, সুইংটা কিন্তু আর নিচে থেকে শুরু হয়েছিল, আমাদের সাপোর্টের দাগ দেখানো আছে 21 টাকার আশেপাশে থেকে, যে আমরা এন্ট্রি দেওয়ার জন্য বলেছিলাম, এই জায়গা থেকে এসে ভালো করেছে এবং সুইংটা এখন উপরের দিকে আছে। এনএফএমএল এর মধ্যে উপরে থেকে ডজি টাইপের ক্যান্ডেল করছে, আজকে ভলিউমটা একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। এই অ্যাবনর্মাল ভলিউমের পরে আসলে পরদিন আমরা বেশিরভাগ সময় দেখি কারেকশন করে,
দেখা যাক কি হয় এটা। অ্যান্ড পলিমারের মতো নিচে থেকেই একটু বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, অবজারভেশনে রাখতে পারেন। এনআরবিসি ব্যাংক ট্রেন্ড লাইনের নিচে জায়গায় টাচ করে ফেলেছে, এখান থেকে যদি ভলিউমটা পেয়েছে, ভলিউমটা যদি ভালো পায় এখান থেকে হয়তো আর খুব বেশি প্রাইস ফল করবে না। গতকালকে আর আজকে একই দিনেই একই জায়গাতেই ছিল প্রাইসটা। প্রিমিয়ার সিমেন্ট ভালো করার চেষ্টা করেছে কিন্তু মুভিং টোয়েন্টি থেকে বাধা পেয়েছে। পূবালী ব্যাংক ডজি টাইপের ক্যান্ডেল করেছে, এই জায়গাটা আসলে কালেকশনের জন্য খারাপ না খুব একটা, যদিও সুইংটা একটু নিচে থেকে শুরু হয়েছে, 1 টাকা বেড়ে গেছে, তাও এখান থেকে কালেক্ট করা যায় কিছুটা, যদিও ভলিউমে খুব একটা ইমপ্রুভমেন্ট নাই। আরএসএলএম স্টিল খুব ডজি টাইপের সুন্দর একটা ক্যান্ডেল করেছে, প্রিভিয়াস একটা বটমের জায়গা আছে, এখান থেকে ডাবল বটম ফর্ম করে তাহলে হয়তো সুইংটা মুভিং এভারেজ 20 পর্যন্ত যেতে পারে। রেনাটার মতো খুব সুন্দর ক্যান্ডেল এসছে, এর আগে দিনগুলোর চেয়ে ভলিউমটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে, অনেক দূর রেঞ্জ কভার করে ফেলেছে, এই জায়গাটা সাপোর্ট পেয়ে যায় কিনা সেটা দেখার বিষয়। অনেকদিন তো ডাউন ট্রেন্ডে ছিল, রূপালী ব্যাংকের মধ্যে অনেকগুলো বটম সৃষ্টি করেছে, একটা জায়গা থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, আজকে ডজি টাইপের ক্যান্ডেল করেছে, ভলিউমটা যদি পাই এখান থেকে ভালো করার সুযোগ থাকবে। সামোডিটার মধ্যে খুব একটা ভালো কিছু বলবো না। সাশা ডেনিমো প্রাইসটা বেড়েছে সামান্য, প্রাইসটা বাড়তে পারেনি কিন্তু ক্যান্ডেলটা ডজি টাইপের করেছে, খুব একটা আশাবাদী না, ভলিউমটা একেবারেই পাইনি, ড্রাই। শ্যাম্পু সুগার তো আজকে রেড ক্যান্ডেল করে ফেলেছে, 3 দিন গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাওয়ার পরও প্রাইসটা খুব একটা বৃদ্ধি পায়নি, এই জায়গায় একটা ট্রেন্ড লাইন আঁকা আছে, এটা থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে, এটা যদি ক্রস করে রিটেস্ট করে এরপর যদি বাউন্স ব্যাক করে তাহলে আমরা হয়তো নতুন করে একটার জন্য বলবো এটা। এসআইবি হলো ডজি টাইপের ক্যান্ডেল করেছে, সোনালী পেপার গুড নিউজ ছিল আজকে, ডিভিডেন্ড পিএসএ নিউজ ছিল, এটা ভালো করার চেষ্টা করেছে, ভলিউমটা গেইন করার চেষ্টা করেছে, বাট প্রাইসটা বেড়েছে অনেক দূর, কিন্তু একটা সুইং হয় কিনা সেটা অপেক্ষা, কারণ মুভিং এভারেজ 20টা এখান থেকে বাধা হয়ে দাঁড়াতে পারে। সোনার বাংলা ইন্স্যুরেন্স ডজি টাইপের ক্যান্ডেল করছে, বটমের দিকেই আছে। এসএস স্টিলের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, বাউন্সটা কতটুকু উপরে উঠে দেখা যায়, এখান থেকে আরো নিচে আসে কারেকশন করার জায়গা রয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাংক ভালো বলবো না, এটা এখনো পজিটিভ কোনো সিগন্যাল আসেনি। সেম ইউনিয়ন ক্যাপিটাল, ইউপিজিডিসিএল সুইংটা অনেক নিচে চলে এসেছিল, এখন নিচে থেকে বাউন্স করার চেষ্টা করছে, এটা দেখা যাক কিছুদিন অবজারভেশনে রাখা যায় কিনা। অবশেষে ডিসিএক্স নিয়ে যদি আরো কিছু বলি, আমরা এখানে একটা ভালো পজিটিভ ক্যান্ডেল আসবে এই আশাটা রাখি। ডিসিএক্সটা ভালো না গুলো আসলে অন্যান্য শেয়ার গুলো ভালো করার সুযোগ থাকে না, যেমন আমরা আজকে এডিএনটেল দেখছি কারেকশনের রিফ্লেকশনে ছিল, আর্গন ডেনিম, এশিয়ান ইন্স্যুরেন্স, সিভিওপিআরএল শেয়ারগুলো ভালো করার চেষ্টা করেছিল প্রথম দিকে, কিন্তু প্রাইসটা পরে ধরে রাখতে পারেনি। হামি, আইসিবি শেয়ারগুলো ভালো করতে পারেনি, কোম্পানিগুলার ভালো নিউজ ছিল না, অথবা ভালো নিউজ করার ফলেও অনেক কিন্তু খুব একটা যে বার বেড়েছে এরকমও হয়নি প্রাইস। তো মার্কেট একটু নেতিবাচকতা কাটায়, সে তার ভলিউমটা গেইন করতে পারবে এবং বায়ার দিকে আকর্ষণ করতে পারবে, বায়ার দিকে আকর্ষণ করতে না পারলে আসলে এই জায়গায় কম ভলিউমে খুব একটা মার্কেট ভালো করে ফেলবে বলা যাচ্ছে না। এখানে যে খুব একটা সাইড সুইং করে উপরের দিকে গেছে, এখানে হয়তো আমরা একটা সাইড সুইং করে ওভার 20টা নিচে নেমে আসছে ডে বাই ডে, এই জায়গা থেকে হয়তো বাধা পেয়ে হয়তো ভলিউমটা যদি ওখান থেকে ওই লেভেল থেকে যদি ভলিউমটা ইনক্রিজ করতে পারে তাহলে হয়তো পজিটিভিটি দেখতে পারবো, যেই পজিটিভিটির কথা আমরা শুনে আসছি মার্কেট ভালো করবে ভালো করবে। আদারওয়াইজ আমি কিন্তু এখনো ভলিউম না বাড়া পর্যন্ত কোনো কিছু প্রেডিক্ট করতে চাই না। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কারো কোনো শেয়ার স্টক সাজেশন দরকার হয় অথবা আমাদের সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।